আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, তাফসিরে জালালাইনের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা আল বাকারার 23 এবং 24তম আয়াতে কারিমা সম্পর্কে। প্রথমেই আমরা আয়াত দুটি তেলাওয়াত করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। সরল অনুবাদ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে কিতাব অবতীর্ণ করেছি সেটি আমার বান্দা নিজের পক্ষ থেকে বানাচ্ছে না এটি আমার পক্ষ থেকে অবতীর্ণ হচ্ছে, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে পতিত হয়ে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে পবিত্র কোরআনের অনুরূপ আরেকটি গ্রন্থ তোমরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, আর এই রচনা কার্যে সহায়তার জন্য তোমরা তোমাদের উপাস্যদেরকে আহ্বান করো, যাদেরকে তোমরা উপাসনা করো, মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এমনটি করো, অর্থাৎ পবিত্র কোরআনের অনুরূপ আরেকটি গ্রন্থ তোমরা রচনা করে নিয়ে আসো। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, আর কিছুতেই তোমরা এটা পারবে না, তোমাদের পক্ষে এটা করা কখনোই সম্ভব হবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা এমন জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের জ্বালানি বা ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটি প্রস্তুত করা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্য। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের ইবারত পাঠ করব এবং ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব। ওয়াইন কুনতুম ফি রাইবিন আই ফি শাক্কিন, যদি তোমরা সংশয় এবং সন্দেহের মধ্যে পতিত হয়ে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা আই মুহাম্মাদিন মিনাল কুরআনি, যা আমি আমার বান্দা তথা মুহাম্মাদের উপরে অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? মিনাল কুরআনি, কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, আন্নাহু মিন ইনদিল্লাহি, সন্দেহটা মূলত কোন বিষয় নিয়ে? সন্দেহটা মূলত এই বিষয় নিয়ে যে এই কোরআন কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নাকি অন্য কারো পক্ষ থেকে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে এটি মানুষের সামনে প্রচার করছে, এই ব্যাপারে তাদের সন্দেহ। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি আই আল মুনাজ্জালি, আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা অবতীর্ণ এই কোরআনের অনুরূপ একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। অমিন লিল বায়ানি, আর মিন শব্দটি এখানে বয়ান বা ব্যাখ্যা করার জন্য এসেছে। আই হিয়া মিসলুহু ফিল বালাগাতি ওয়া হুসনুন নাজমি ওয়াল ইখবারি আনিল গায়বি, অর্থাৎ যে সূরাটি তোমরা রচনা করছো এটি কেমন হবে? এটি পবিত্র কোরআনের অনুরূপ হবে কোন কোন ক্ষেত্রে? ফিল বালাগাতি, ভাষার অলঙ্কারের ক্ষেত্রে, বাক্যের সৌন্দর্যের ক্ষেত্রে, ওয়াল ইখবারি আনিল গায়বি, এবং অদৃশ্যের খবর প্রদানের ক্ষেত্রে। অর্থাৎ পবিত্র কোরআন যেভাবে অদৃশ্যের খবর মানুষের সামনে দিয়ে যাচ্ছে, তোমাদের রচিত সেই সূরাটিও মানুষের সামনে অদৃশ্যের খবর তুলে ধরবে। অসূরাতু কিতআতুল লাহা আউয়ালুন ওয়া আখিরুন আকাল্লুহা সালাসু আয়াতিন, সূরা কাকে বলে? সূরা বলা হয় পবিত্র কোরআনের একটি খণ্ডিত অংশ যার শুরু আছে এবং শেষ আছে, এবং এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 3টি আয়াতে কারিমা। ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমরা আহ্বান করো তোমাদের সাক্ষীগণকে। সাক্ষীগণ বলতে আলিহাতাকুমুল্লাতী তা'বুদুনাহা, অর্থাৎ তোমাদের ওই সকল উপাস্যগণকে যে উপাস্যগণের উপাসনা তোমরা করে থাকো, মিন দুনিল্লাহি আই গায়রাহু, আল্লাহর
পরিবর্তে লিতুঈনাকুম, যাতে করে তোমাদের এই উপাস্য তোমাদেরকে সহায়তা করতে পারে পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করার ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন যে তোমরা পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করো। এই রচনা কার্যে তোমরা চাইলে তোমাদের উপাস্যগণকেও শরীক রাখতে পারো, যাতে করে তারাও তোমাদেরকে সাহায্য করতে পারে। ইন কুনতুম সাদিকিনা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফি আন্না মুহাম্মাদান ক্বালাহু মিন ইনদি নাফসিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বাণী যা পবিত্র কোরআনে বর্ণিত হচ্ছে সেগুলো তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রচার করছেন। ফাফআলু যালিকা, তোমরা এমনটি করো। ফাইন্নাকুম আরাবিয়্যুন ফুসাহাউ মিসলুহু, কেননা তোমরাও তো আরবি ভাষাভাষী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তোমরা বিশুদ্ধভাষী। ওয়ালাম্মা আজাজু আন যালিকা ক্বালা তাআলা, যখন তারা এই কাজটি করতে ব্যর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, মা যুকিরা লিআজজিকুম, তোমাদের অক্ষমতার কারণে উল্লিখিত এই কাজটি যদি তোমরা করতে না পারো, অর্থাৎ পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করতে না পারো, ওয়ালান তাফআলু যালিকা আবাদান লিযুহুরি ইজাজিহি, আর পবিত্র কোরআনের এজাজের কারণে, পবিত্র কোরআনের শান এবং মানের কারণে কখনোই তোমরা এমনটি করতে পারবে না। ইতিরাদুন, এই যে বক্তব্যটি ওয়ালান তাফআলু, তোমরা কিছুতেই পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করতে পারবে না, এটি মূলত জুমলায়ে মুতারিদা, যেটিকে বলা হয় স্বতন্ত্র বাক্য, পূর্বের এবং পরের বাক্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। ফাত্তাকু বিল ঈমানি বিল্লাহি ওয়া আন্নাহু লাইসা মিন কালামিল বাশারি আন-নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু আল কুফফারু ওয়াল হিজারা কাসনামিহিম মিনহা, তাহলে তোমরা ভয় করো আল্লাহর প্রতি ঈমান আনয়নের মাধ্যমে এবং অন্তরে এই বিশ্বাস রাখার মাধ্যমে যে এটি কোনো মানবরচিত গ্রন্থ নয়। আন-নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামকে ভয় করো যেটির ইন্ধন বা জ্বালানি হচ্ছে মানুষ। এখানে মানুষ বলতে কি উদ্দেশ্য? মানুষ বলতে কাফের উদ্দেশ্য। ওয়াল হিজারা, এবং পাথর, পাথর বলতে কি উদ্দেশ্য? কাসনামিহিম মিনহা, পাথরের তৈরি তাদের যে প্রতিমা, তাদের যে মূর্তি, দেবদেবী, এগুলো উদ্দেশ্য। ইয়ানি আন্নাহা মুফাররাতুল হারারাতি, অর্থাৎ এই মানুষ এবং পাথর আগুনকে, উষ্ণতাকে আরও বাড়িয়ে তুলবে। তাত্তাকিদু বিমা যুকিরা, এখানে পাথর এবং মানুষের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পাথর এবং মানুষের মাধ্যমে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। লা কানারিদ দুনিয়া তাত্তাকিদু বিল হাতাবি ওয়া নাহবিহি, এটি দুনিয়ার আগুনের মতো নয় যে আগুনকে জ্বালানো হয় লাকড়ি এবং এ জাতীয় বস্তু দ্বারা। উইদ্দাত আই হুইয়াত, এটাকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিনা, কাফেরদের জন্য। আই ইউআযাবুনা বিহা, এর দ্বারা কাফেরদেরকে শাস্তি প্রদান করা হবে। জুমলাতুন মুস্তানিফাতুন আও হালুন লাজিমাতুন, এই যে উইদ্দাত লিল কাফিরিন, এই বাক্যটি হচ্ছে একটি নবগঠিত বাক্য, ওয়াহালুন লাজিমাতুন, এবং এটি একটি অবস্থাবাচক বাক্য, যে অবস্থাটা তাদের জন্য আবশ্যক হয়ে পড়বে। সম্মানিত ভাইরা, এই ছিল তাফসিরে জালালাইনের সূরা আল বাকারার 23 এবং 24তম আয়াতে কারিমা তাফসির। এখানে কয়েকটি কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন, তৎকালীন কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন যখন আল্লাহর নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে। আমার ভাইরা, তখন তারা বলতে শুরু করলো যে এই সব বাণী যা কোরআন নামে মুহাম্মদ মানুষের সামনে প্রচার করছে, এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে নয়, বরং এগুলো মুহাম্মদ নিজের পক্ষ থেকে রচনা করে, নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রচার করছে। সম্মানিত ভাইরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। প্রথমত তিনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা যদি পারো তাহলে পবিত্র কোরআনের মতো আরেকটি গ্রন্থ তোমরা রচনা করে নিয়ে আসো। এটি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 44তম আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। হে নবী, আপনি বলে দিন, যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতো কোনো একটি জিনিস আনার চেষ্টা করে তাহলে তারা আনতে পারবে না। তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও তারা কখনো পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করতে পারবে না। আসলেই তারা ব্যর্থ হয়েছে, পবিত্র কোরআনের মতো আরেকটি সূরা তারা রচনা করে নিয়ে আসতে পারেনি। আমার ভাইয়েরা, এরপরে পবিত্র কোরআনের সূরা হুদের
13তম আয়াতে কারিমা। এখানে আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে তোমরা পবিত্র কোরআনের অনুরূপ 10টি সূরা রচনা করে নিয়ে আসো, এবং তারা এই কাজেও ব্যর্থ হয়েছে। ইরশাদ হয়েছে আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি অপবাদ দিচ্ছে যে এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, বরং মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলছে? তাহলে তাদেরকে বলে দিন তোমরা পবিত্র কোরআনের মতো 10টি সূরা রচনা করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, কিন্তু তারা এখানেও ব্যর্থ হয়েছে। তাদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং এই যে আমরা আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করলাম পবিত্র কোরআনের সূরা বাকারার 23তম আয়াতে কারিমা, এখানেও আল্লাহ বললেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা পবিত্র কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং তারা এই কাজেও ব্যর্থ হয়েছে। আমার ভাইয়েরা, সর্বশেষ একটি গল্প বর্ণিত হয়েছে বিশ্বনবীর একজন অতি উৎসাহী সাহাবী, তিনি কাবা শরীফের গিলাফে পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা আল কাউসারের প্রথম 2টি আয়াতে কারিমা কাবা শরীফের গিলাফে লিখে দিয়ে আসলেন, এবং সেখানে নোটিশ জারি করলেন যে আমি শেষের আয়াতটি আমার কাছে রেখে দিলাম, তোমাদের সকলকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা পারলে অর্থ এবং ছন্দের দিক থেকে মিলিয়ে পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা আল কাউসারের শেষের আয়াতে কারিমার মতো আরেকটি আয়াতে কারিমা রচনা করে এখানে যুক্ত করে দাও। সেই সময়কার সকল কবি সাহিত্যিক চেষ্টা প্রচেষ্টা করেও ব্যর্থ হলো, এবং সর্বশেষ যিনি সবথেকে বড় কবি, তার নাম হচ্ছে কবি নাবিদ, তিনিও চেষ্টা করে সর্বশেষ তিনি একটি বাক্য রচনা করলেন যেটি ছন্দের সাথে ঠিকই মিলেছে কিন্তু অর্থের সাথে মোটেও মেলেনি। তিনি সেখানে লিখিয়ে দিয়ে আসলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি বলে দিলেন যে এই গ্রন্থ, এই রচনা কখনো মানবের পক্ষে সম্ভব নয়, এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে পবিত্র কোরআনের মুজিজা, এই হচ্ছে পবিত্র কোরআন। যেই পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবির। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার আয়াতগুলো বিজ্ঞানসম্মত, যার আয়াতগুলো প্রজ্ঞা সম্পন্ন। এটি ব্যাখ্যা করা হয়েছে ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবির, এমন এক সত্তার পক্ষ থেকে যিনি প্রজ্ঞাময়, যিনি সব কিছু সম্পর্কে সমানভাবে অবহিত। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ব্যাপারে আরও বর্ণিত হয়েছে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি। তোমার রবের বাণী এটি সত্য, এটি ইনসাফপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতি, তোমার রবের বাণীর ব্যাপারে, তোমার রবের বাণীর মধ্যে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না, এবং এতে পরিবর্তন করার প্রয়োজনীয়তাও কখনো দেখা দিবে না। সেই 1450 বছর থেকে এখনও পর্যন্ত কোরআন অক্ষত রয়েছে, একটি বিধানকেও পরিবর্তন করার প্রয়োজন হয়নি, এবং কিয়ামত পর্যন্ত একটি বিধানকেও পরিবর্তন করার প্রয়োজন হবে না। এটাই হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, এবং পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। পরবর্তী ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।